আমাদের গত সেশনে আমরা ৩টি পৃথক কার্যকলাপ অনুশীলন করেছি, যা আমাদের সামাজিক সচেতনতার অধীনে ৩টি নির্দিষ্ট দক্ষতা, সক্রিয় শ্রবণ, দৃঢ়তা এবং দ্বন্দ্ব ব্যবস্থাপনা বিকাশ করতে সহায়তা করবে। আশা করি আপনারা সকলেই কার্যকলাপসমূহ অনুশীলন করেছেন। আজ আমরা আরেকটি সাধারণ দক্ষতা, সংকল্প অনুশীলন করব। সংকল্পের অধীনে ৩টি নির্দিষ্ট দক্ষতা রয়েছে। ১. অর্জন করার অনুপ্রেরণা। ২. অধ্যাবসায়। ৩. মানসিক চাপ ব্যবস্থাপনা। আসুন প্রথম সুনির্দিষ্ট দক্ষতা, অর্জন করার অনুপ্রেরণা দিয়ে শুরু করি। আজ আমরা প্রথম যে কাজটি করতে যাচ্ছি তা হল ম্যানুয়েলার গল্প। এই কার্যকলাপটি লেভেল ১ এবং ২ এর শিক্ষার্থীদের নির্দিষ্ট দক্ষতা অর্জন করার অনুপ্রেরণা বিকাশে সহায়তা করবে। শিক্ষার উদ্দেশ্য: কঠিন কাজগুলোকে খণ্ড খণ্ড কাজে ভাগ করে নেওয়া, যা একজনের পক্ষে সম্ভব। তাহলে শুরু করা যাক। প্রত্যেকেই আমরা ভালো কিছু করার স্বপ্ন দেখে থাকি। মাঝে মাঝে আমরা এটি সুনিপুণভাবে করতে চাই। প্রতিটি বড় স্বপ্ন ছোট কিছু পদক্ষেপের মাধ্যমে শুরু হয়। সবাই উঠে দাঁড়ান। আমরা আমাদের ২ পায়ের উপর কিছুক্ষণ লাফাতে থাকব। এখন শুধু বাম পায়ের উপর লাফাতে থাকুন। এবার শুধুমাত্র ডান পায়ের উপর লাফাতে থাকুন। এখন আমরা এমন কিছুর উপর না ঝুঁকে বা ভর না দিয়ে ১ মিনিটের জন্য যে কোনো এক পায়ের উপর দাঁড়িয়ে থাকার চেষ্টা করব। এটি হয়ে গেলে নিজ নিজ আসন গ্রহণ করুন। এটি আপনার কাছে সহজ বলে মনে হতে পারে, তবে আমি নিশ্চিত যে এটি কিভাবে করা যায় তা শিখতে অনেক সময় এবং প্রচেষ্টা লেগেছে। প্রথমে আপনাকে ২টি পায়ে কিভাবে লাফাতে হবে তা শিখতে হবে, তারপরে মাত্র ১ পায়ে। আপনার ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। প্রথমত, আমি কোনো কিছুর উপর ভর দিতে পারি, তারপরে একটু একটু করে নিজের উপর ভারসাম্য রেখে বস্তুটি ছেড়ে দিব। এই ছোট পদক্ষেপগুলি আমাদের বড় লক্ষ্য অর্জনে সহায়তা করে। আজকে আমরা শিক্ষার্থীদের ওয়ার্কবুকের মতো একটি মাটির শুঁয়োপোকা বানাবো, যার নাম হলো ম্যানুয়েলা। ছবিটি দেখুন। আমরা এটির মতো একটি বানাতে চেষ্টা করব, যদিও আমরা ভিন্ন রং ব্যবহার করতে পারি। ছবিটি আরো কাছ থেকে দেখুন। আমরা কিভাবে আমাদের বানানো শুঁয়োপোকাটি আরো ভালোভাবে বানাতে পারি? আমাদের কি পুরো শুঁয়োপোকাটির একবারেই বানানোর চেষ্টা করা উচিত, নাকি একটি করে অংশ বানানো উচিত? আমাদের প্রথমে কি করা দরকার বলে আপনি মনে করেন? আপনার প্রয়োজনীয় সব রঙের প্লে ময়দা থাকলে আপনাদের প্রত্যেকে কোথা থেকে শুরু করতে চান তা বেছে নিতে হবে। আপনি প্রথমে ছোট ছোট বলগুলি তৈরি করতে পারেন, যা শরীর গঠন করে, বা আপনি পা দিয়েও শুরু করতে পারেন। প্রথমে ভাবুন, তার শরীরে কতটি অংশ আছে? আমরা শরীরটি কিভাবে বানাবো? ম্যানুয়েলার কতটি পা আছে? আমরা কিভাবে পাগুলি বানাবো? যখন দেহের অংশ এবং তার পা প্রস্তুত হয়ে যাবে, তখন আমরা অংশগুলি একসাথে জোড়া লাগাতে পারি। আমরা আমাদের শুঁয়োপোকা যেমন চাই তেমন করার জন্য আমাদের খুব ভালোভাবে কাজটি করতে হবে। সম্পূর্ণ অংশটি করার আগে একবার ভাবুন, আমাদের কি শরীরটি বানানো হয়েছে? আমাদের আর কি লাগতে পারে? আমরা লেজের অংশটি কিভাবে বানাবো? আমরা চোখগুলি কিভাবে বানাবো? গ্রুপে আলোচনা করে শেয়ার করুন। কেন আমরা এটি বিভিন্ন অংশে ভাগ করে করলাম? একটি বড় জিনিস একবারে তৈরির পরিবর্তে আমরা তার জন্য
ছোট ছোট অংশ তৈরি করতে পারি, তারপরে সেগুলি একসাথে রাখতে পারি। যে কাজগুলি করা কঠিন তা আমরা একইভাবে করতে পারি। যেমন আমাদের নাম লেখার ক্ষেত্রে আমাদের প্রতিটি অক্ষর লিখতে জানতে হবে। এবার চ্যাট বক্সে শেয়ার করুন, শুঁয়োপোকাটির কোন অংশটি বানানো সবচেয়ে কঠিন এবং কোন অংশটি বানানো সবচেয়ে সহজ ছিল। এমন কোনো অংশ রয়েছে কি যা অন্যদের চেয়ে ভালো হয়েছিল? যখন কোনো একটি অংশ আপনি যেমন চেয়েছেন তেমন হয়নি, তখন আপনি কি শিখতে পারলেন? আমরা যখন আমাদের নাম লিখি, আমাদের প্রতিটি অক্ষর কিভাবে লিখতে হয় তা জানতে হবে। আমাদের শুঁয়োপোকা তৈরি করার সময় একই জিনিসই সত্য। প্রতিটি অংশ কিভাবে বানাতে হয় তা আমাদের জানতে হবে এবং শুঁয়োপোকার কিছু অংশ অন্যের চেয়ে ভালো হতে পারে। যখন কোনো একটি অংশ আপনি যেমন চেয়েছেন তেমন হয়নি, তখন আরো ভালো করার জন্য আমরা আমাদের ভুল থেকে শিখতে পারি। আপনি আপনার শিক্ষার্থীদের সাথে একই কার্যকলাপটি অনুশীলন করতে পারেন। তারা যখন শুঁয়োপোকা বানানোর শেষ করবে, তখন প্রত্যেকে ক্লাসরুমের চারপাশে ঘুরে ঘুরে তাদের তৈরি শুঁয়োপোকাগুলি দেখবে। আপনি শুঁয়োপোকার প্রতিটি অংশে সত্যই কঠোর পরিশ্রম করেছেন। কিছু অংশ সত্যিই ভালো হয়েছিল। ধাপে ধাপে ছোট ছোট অংশ ব্যবহার করে ম্যানুয়ালা তৈরি করা ভালো ধারণা বলে আপনি কেন মনে করেন? যেমন আমাদের প্রতিটি অক্ষর শিখতে হবে যাতে আমরা পুরো শব্দগুলি লিখতে পারি, এবং আমরা ম্যানুয়ালাকে ভাগ ভাগ করে বানিয়েছি। আমরা করতে চাই বা শিখতে চাই এমন অন্যান্য কঠোর জিনিসগুলির সাথেও আমরা একই জিনিস করতে পারি। আমাদের যে পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে বা আমাদের যে অংশগুলি অনুশীলন করতে হবে তা আমরা ভাবতে পারি। সামান্য পদক্ষেপ ব্যবহার করে আমরা বড় লক্ষ্যে পৌঁছতে পারি। এখন আমরা অধ্যাবসায়ের নির্দিষ্ট দক্ষতার অধীনে আমাদের পরবর্তী কার্যকলাপ করব, যা লেভেল 1 এবং 2 এর ছাত্রদের ব্যর্থ হলে তাদের হতাশা নিয়ন্ত্রণ করে চেষ্টা চালিয়ে যেতে সহায়তা করবে। শুরু করার আগে দয়া করে সবাই উঠে দাঁড়ান। আমরা কোনো কিছু না ধরে এক পায়ে দাঁড়াবো। এবার পা পরিবর্তন করুন। উভয় পা দিয়ে এটি করার চেষ্টা করুন। এখন আমরা একটু কঠিন কিছু করতে যাচ্ছি। আমরা আমাদের যেকোনো এক পায়ের আঙুলের উপর ভর দিয়ে দাঁড়াবো। দেখা যাক আমরা আমাদের পায়ের আঙুলের উপর ভর করে কোনো কিছু না ধরে দাঁড়াতে পারি কিনা। গণনা করে দেখা যাক কে কতক্ষণ এই কাজটি করতে পারে। কঠিন ছিল কাজটি? চ্যাট বক্সে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন। বসে পড়ুন সবাই। কখনো কখনো আমরা কঠিন জিনিসগুলি করতে চাই, তবে আমরা যত চেষ্টা করি না কেন আমরা সেগুলি করতে পারি না। যখন এটি ঘটে তখন আমরা রাগান্বিত, হতাশাগ্রস্ত বা দুঃখিত বোধ করতে পারি এবং তাতে আমাদের চেষ্টা বন্ধ হয়ে যেতে পারে। কঠোর জিনিসের জন্য প্রচুর অনুশীলন, কাজ এবং প্রচেষ্টা প্রয়োজন। এমন কঠিন কিছু কথা চিন্তা করুন যা আপনি সত্যিই করতে পেরেছিলেন। আপনি যদি আপনার চেষ্টা চালিয়ে না যেতেন তাহলে কি হতো? তাহলে আপনি যা চেয়েছিলেন তা অর্জন করতে পারতেন না বা আপনার খুব খারাপ লাগতো, তাই নয় কি? এবার আমরা শিক্ষার্থীদের ওয়ার্কবুকে গোলক ধাঁধাটি সমাধান করতে যাচ্ছি। এটি শেষ করতে আপনাদের কিছু নিয়ম অনুসরণ করতে হবে। 1. শুরু থেকে শেষ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করতে হবে একটি রাস্তা এঁকে। 2. গোলক ধাঁধাটির কোনো রেখায় স্পর্শ করা যাবে না। 3. যদি গোলক ধাঁধার কোনো রেখায় স্পর্শ করে ফেলেন তাহলে পুরো রাস্তা মুছে আবার নতুন করে শুরু করতে হবে। এখন আপনার গ্রুপের সাথে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর চ্যাট বক্সে শেয়ার করুন। গোলক ধাঁধাটি সমাধানের ক্ষেত্রে
আপনি এই মুহূর্তে কেমন অনুভব করছেন? কি হতে পারে যদি আমরা উত্তর পেতে ক্ষিপ্ত বা মরিয়া হয়ে যাই? সমাধানের জন্য আপনি কি উপায় অবলম্বন করেছেন? এবার শুরু করুন এবং গোলকধাঁধাটি একবারই শেষ করুন। সম্পূর্ণ হওয়ার পর শেষ পর্যন্ত কি হতে চলেছে বলে আপনি মনে করেন? চ্যাট বক্সে শেয়ার করুন। শেয়ার করার জন্য ধন্যবাদ। জীবনের প্রায় সবকিছুতেই প্রচুর অনুশীলন দরকার, যতক্ষণ না সেটি ঠিক মতো হয়। যেমন লিখতে, আঁকতে, জুতার ফিতে বাঁধতে শেখা ইত্যাদি। এতদূর অংশগ্রহণের জন্য ধন্যবাদ। এখন আমরা আমাদের পরবর্তী কার্যকলাপে যাব, যেখানে আমরা মানসিক চাপ ব্যবস্থাপনায় নির্দিষ্ট দক্ষতা সম্পর্কে জানব। শিক্ষার উদ্দেশ্য। এই কার্যকলাপটি লেভেল 1 এবং 2 এর শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে কল্পনা শক্তির ব্যবহার করতে সহায়তা করবে। এমন কিছু পরিস্থিতি আছে যা আমাদের উদ্বিগ্ন করে তোলে বা ঘাবড়ে দেয়। বড়রা এটিকে অনেক সময় মানসিক চাপ বলে। যেমন ধরুন, কিছু মানুষ আছে তারা অনেক মানুষের সামনে গান গেতে ঘাবড়িয়ে যায়, এবং কিছু মানুষ আছে যারা উদ্বিগ্ন করে যখন তাদের প্রচুর কাজ করতে হবে কিন্তু তাদের হাতে পর্যাপ্ত সময় নেই। এবার উঠে দাঁড়ান এবং রুমে হাঁটতে থাকুন, যেন আপনি খুব চিন্তিত, উদ্বিগ্ন এবং মানসিক চাপে আছেন। মানসিক চাপে আছেন এমন চেহারা করার চেষ্টা করুন। মানসিক চাপে আছেন এমন ভাবে হাত নাড়াতে থাকুন। মানসিক চাপে আছেন এমন ভাবে শব্দ করুন। মাথায় হাত দিয়ে বসে থাকুন, যেন আপনি প্রচন্ড মানসিক চাপে ভুগছেন। গুড। এবার সবাই নিজ নিজ আসন গ্রহণ করুন। চলুন আমরা 3 বার লম্বা শ্বাস নিই। আজ আমরা এমন একটি কৌশল শিখতে যাচ্ছি যা আমাদের আরো ভালো বোধ করাতে সহায়তা করবে যখন আমরা মানসিক চাপে থাকব। এটির জন্য আমরা মিনার কাছ থেকে একটি গল্প শুনব। চলুন শুনি মিনা ও তার কল্পনা গল্পটি। হাই, আমি মিনা এবং আমি এখন প্রায় 7 বছর। আমি মানুষজন ঝগড়া করুক তা পছন্দ করি না। কখনো কখনো আমার মা-বাবা, ভাই-বোন বাসায় ঝগড়া করে, যা আমাকে ঘাবড়িয়ে তোলে এবং আমি উদ্বিগ্ন হয়ে পড়ি। কোনো এক রাতে আমি ঘর থেকে পালিয়ে গিয়েছিলাম, কারণ আমি তাদের ঝগড়া শুনতে চাই না। আমার খুব কান্না পাচ্ছিল এবং বিছানার নিচে হামাগুড়ি দিতে ইচ্ছে করছিল। আমার দারুণ কল্পনা শক্তি রয়েছে। তোমার কি কল্পনা করতে ভালো লাগে? এই মুহূর্তে আমি আমার চোখ বন্ধ করলাম এবং কল্পনা করতে থাকলাম যে আমি আমার প্রিয় পার্কে আছি, আমার প্রিয় দোলনায় বসে আছি এবং খুবই সুস্বাদু একটি আইসক্রিম খাচ্ছি। আমি কল্পনা করলাম এটি একটি রৌদ্রোজ্জ্বল দিন এবং আমি পাখিদের কিচিরমিচির শুনতে পাচ্ছিলাম। আমার এই কল্পনা শক্তিকে ধন্যবাদ। আমি ভালো অনুভব করলাম। যখন আমি শেষ করলাম তখন বুঝতে পারলাম যে কেউ আর ঝগড়া করছে না। তুমি কি চেষ্টা করতে চাও? তোমার প্রিয় জায়গা কি কি? চলুন এই কৌশলটি 5 মিনিটের জন্য অনুশীলন করা যাক। চোখ বন্ধ করে আপনার পছন্দের জায়গার বিবরণ গ্রুপে সদস্যদের যে কোনো একজনকে বলুন। এখন চ্যাট বক্সে শেয়ার করুন জায়গাটি দেখতে কেমন। আপনি মিনার কথা মনে করতে পারেন যখন আপনি খুব ভীত, নার্ভাস বা উদ্বিগ্ন থাকেন। এমন অনুভূতিতে সে আপনাকে সাহায্য করতে পারবে, কিন্তু বড়দের কাছ থেকেও সাহায্য চাইতে ভুলবেন না। এই পরিস্থিতি মোকাবেলা করতে মিনা আর কি করতে পারে বলে আপনি মনে করেন? গ্রুপে আলোচনা করে চ্যাট বক্সে শেয়ার করুন। আজ আমরা 3টি পৃথক কার্যকলাপ অনুশীলন করেছি, যা সংকল্পের 3টি নির্দিষ্ট দক্ষতা
অর্জন করার অনুপ্রেরণা, অধ্যাবসায়, মানসিক চাপ ব্যবস্থাপনা। এখন আমি আপনাদের সাথে বাড়ির কাজের জন্য কয়েকটি প্রশ্ন শেয়ার করতে যাচ্ছি। আপনি আপনার উত্তরগুলি আমাদের এলএমএস চ্যাট বক্সে শেয়ার করতে পারেন, বা আপনি আমাদের এলএমএস অ্যাসাইনমেন্ট বোর্ডে ফটো বা ফাইল সংযুক্ত করতে পারেন। ১. আপনার জীবনে আপনি এবং বাচ্চারা কখন এই কার্যকলাপগুলি ব্যবহার করবেন? ২. আপনি এলসিতে কোন কার্যকলাপটি ব্যবহার করবেন? ৩. আপনি কিভাবে এই কার্যকলাপটি ব্যবহার করবেন? ৪. বাচ্চাদের প্রয়োজন অনুসারে কার্যকলাপে আপনি কি কি রূপরেখা এবং পরিবর্তনগুলি করবেন? ৫. আপনি কিভাবে এলসিগুলির সময়সূচিতে এই কার্যকলাপগুলিকে একীভূত করবেন?